ওই কবরের যে স্থানে আমাকে আপনাকে দাফন করা হবে, ওই কবরের মাটি আমাকে আপনাকে দৈনিক 5টা বিষয় সম্পর্কে আহ্বান করে, ডাকে। আমরা অনেকে জানি, অনেকে জানি না। এই কথাগুলো যদি আমি আর আপনি দিলের কান দিয়ে শুনতে পারি, আমলের নিয়তে বলা এবং শুনতে পারি, তাহলে এই কথার উপর আমি আর আপনি আমল করতে পারবো। যেমন আমার আপনার যে স্থানের মধ্যে দাফন করা হবে, আমাকে আপনাকে যে জঙ্গলার ভিতরে কবর দেওয়া হবে, ওই কবরের মাটি আমাকে আপনি ডাইকা বলে, হে দুনিয়ার জমিনের মানুষ, আনা বাইতুল ওয়াহদা, তুমি দুনিয়ার জমিন নিয়ে এত মস্ত মাস্তি করতেছো, দুনিয়ার জমিনে কিন্তু সর্বদাই থাকতে পারবে না। আনা বাইতুল ওয়াহদা, ও দুনিয়ার জমিনের বান্দারা, ও আল্লাহর বান্দারা, তোমরা কোন জিনিস পাইয়া তোমরা কবরকে ভুলে গেলা? আমি কবর কিন্তু একাকীর ঘর, তোমরা একা যেমন দুনিয়ার জমিনে একা থাকতে পারো না, তদ্রূপ অন্ধকার কবরে আমি আর আপনি একা থাকতে পারবো না। এখন প্রশ্ন হলো যে হুজুর, দুনিয়ার জমিনে যখন আদরের ঘর বানাই, জাক জমক করে ঘর তৈরি করি, ঘরের ভিতরে সঙ্গী হয়, বন্ধু থাকে, পরিবার পরিজন থাকে, কিন্তু কবরের মধ্যে কি বন্ধু আছে কিনা, সঙ্গী আছে কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ওই মানুষটা দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পর, কবরের ভিতরে যাওয়ার পর দেখবে তার আশপাশে বন্ধুরা বসা, জিজ্ঞাসা করবে, এই তোমরা কারা? আমি তো একা দুনিয়ার জমিন থেকে আসলাম, কিন্তু আয়েশা দেখি কবরের মধ্যে তোমরা আছো, তোমরা কারা? তখন কবরের পাশে যারা বসা থাকবে, ওই তারা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিন থেকে একা আসছো ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে তুমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতা, দুনিয়ার জমিনে কুরআনুল কারীম তেলাওয়াত করলে ওরাকে তুমি মুহাব্বত করতা, ভালোবাসতা। এই জন্য আজকে ওই যে কোরআনের বিভিন্ন রূপ ধরে আমি আজকে তোমার কবরের পাশে দণ্ডায়মান আমি দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার কবরে আযাব মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আজকে তোমার কবর থেকে সরবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমার আপনার দুনিয়ার জমিন শেষ হয়ে যাওয়ার আগেই কবরে সামানা তৈরি করি। ও মুসলমান, দুনিয়ার জমিনে যেমন ভাবে একা আসছে, আবার একা চলে যাব। দুনিয়ার জমিনে সব সময় থাকা যাবে না, আমি আর আপনি ইচ্ছা করলেও থাকতে পারবো না। দুনিয়ার জমিনে যেরকম ভাবে একদম শূন্য ভাবে খালি হাতে আসছি, আবার অন্ধকার জমিনে অন্ধকার কবরে খালি হাতে চলে যেতে হবে। আমাকে আপনাকে যেখানে দাফন করা হবে, ওই দাফনের মাটিগুলা আমাকে আপনাকে ডাইকা ডাইকা আহ্বান করে, এ দুনিয়ার জমিনের আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু কবর একাকীর ঘর, তুমি দুনিয়ার জমিন থেকে তুমি তোমার বন্ধু বানায় নিয়ে আসবা। ও মুসলমান, বন্ধু হলো পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত। আপনি সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর নামাজের বিছানার মধ্যে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, আপনি মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, আপনি এশারের নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করেন, আপনি আসরের নামাজের পর সূরাতুন নাবা তেলাওয়াত করেন, আপনি জোহরের নামাজের পর সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করেন। ও মুসলমান, অন্ধকার কবরে যাওয়ার পর দেখবেন কবরের পাশে তারা দাঁড়ানো, আপনি জিজ্ঞাসা করবেন, হে তুমি কে, তুমি কে? তারা ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি হলাম পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলক, আমি হলাম পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন। ও বান্দা, তোমাকে আজকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তোমার কবরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বিছানা না বিছাইবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তোমার কবর থেকে সরবো না। ও মুসলমান, এরকম ভাবে কবরের মধ্যে বিভিন্ন তেলাওয়াত গুলো আমার আপনার জন্য সুপারিশ করবে। ও মুসলমান,
মাদ্রাসার তলেবে ইলম ছাত্ররা ফজরের নামাজের 1 থেকে 1.5 ঘন্টা আগে উঠা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করে। এই দেখেন পাশে মাদ্রাসা চণ্ডীপাড়া কাসিমুল উলুম মাদ্রাসা। যারা মাদ্রাসার সাইডে যারা বাড়ি আছে অনেকেই ফজরের আগে যদি ঘুম ভেঙে যায় তাহলে শুনতে পারেন মাদ্রাসার বাচ্চাদের জবান থেকে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। তারা যখন তেলাওয়াত শুরু করে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। ও মুসলমান, আপনি যদি ফজরের নামাজের 1 ঘন্টা আগে যদি ঘুম ভেঙে যায়, আপনার কানের মধ্যে মাদ্রাসার বিল্ডিং এর ভিতর থেকে আপনি কোরআনের আওয়াজ শুনতে পাবেন, কারণ তারা 1 ঘন্টা আগে ওইটা পবিত্র কুরআনুল কারীমে তেলাওয়াত করে। এই জন্য মুসলমান, আমার আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। অন্ধকার কবরে যাওয়ার পর আমার আপনার যাওয়ার সাথে সাথে যদি আমি আর আপনি বন্ধু পাই, সাথী পাই, সঙ্গী পাই, এই জন্য বেশি বেশি কি কোরআন তেলাওয়াত করব। ও মুসলমান, অন্ধকার কবরে যাওয়ার পর অনেকের কবরের হবে অন্ধকার। ওই মাটি, কবরের মাটিটা ডাক দেয়া বলে, আনা বাইতুল গুরবা, হে দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা, আমি কবর হলাম অন্ধকারের ঘর। ও মুসলমান, আমাকে আপনাকে 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া যেখানে দাফন করবে কবর দিবে। ওই কবরের মাটি আমাকে আপনাকে ডাইকা ডাইকা বলে, আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি কিন্তু অন্ধকারের ঘর। এই ঘরের ভিতরে কোনো লাইটিং নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই। তুমি দুনিয়ার জমিন থেকে আলো বাতি ঠিক করে তারপর কবরে আসবা। তুমি দুনিয়ার জমিন থেকে তুমি লাইট বানাইয়া বাতি তৈরি করে তারপর ওই তুমি কবরে আসবা। এখন প্রশ্ন হলো, হুজুর কবরের বাতি কি? হাদিসের মধ্যে পাওয়া যায় যে বান্দাটা রাত্রের বেলা নামাজ পড়ে, ওই বান্দাটা কবরে যাওয়ার পর দেখবে কবরের মধ্যে বিভিন্ন লাইটিং ফিট করা। কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, কবরের মধ্যে এরকম সুন্দর লাইটিং এর ব্যবস্থা কেমন ভাবে হলো? ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তুমি রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তা, তুমি এশারের নামাজ পড়তা, তুমি এশারের নামাজের পর রাত্রির বেলা বিভিন্ন তাহাজ্জুদ নামাজ, নফল নামাজের ইবাদত করতা। এই আমলগুলা তোমার আজকে কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা হয়েছে। এই জন্য মুসলমান, 2026 সাল যেমন ভাবে আসছে, কিছুদিন আগে 2025 সাল ছিল, চলে গেছে। এই যে 26 সাল চলতেছে, 26 সালও শেষ হয়ে যাবে। এরকম ভাবে আমার আপনার হায়াতও শেষ হয়ে যাবে। তদ্রুপ মুসলমান, কবরে সামানা তৈরি করার জন্য আমি আর আপনি প্রস্তুতি গ্রহণ করি। অন্ধকার কবর, যে স্থানে আমাকে আপনাকে দাফন করা হবে, ওই দাফনের মাটি আমাকে আপনাকে ডাইকা বলে, হো দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা, আমি কিন্তু দুনিয়ার জমিনে যে তোমরা থাকো ঘরের ভিতরে তোমাদের বিছানা আছে, কিন্তু অন্ধকার কবরের মধ্যে কোনো বিছানা নাই। তুমি দুনিয়ার জমিন থেকে বিছানা তৈরি করে তারপর তুমি অন্ধকার কবরে আসবা। ও মুসলমান, কবরের বিছানা হলো দুনিয়ার জমিনে নেক আমল। দুনিয়ার জমিনে তুমি যতটুকু নেক আমল করবা, যতটুকু ভালো আমল করবা, অন্ধকার কবরে যাওয়ার পর তুমি দেখবা তোমার কবরটা সুন্দর সুন্দর জাজিম বিছানা দিয়া সাজানো। তখন তুমি প্রশ্ন করবা, এই সুন্দর বিছানা কে বিছাইলো? তখন কবর থেকে আওয়াজ আসবে, তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমল করছিলা। এই জন্য মুসলমান, অন্ধকার কবরে যদি আমি আর আপনি সকলে জানি যাইতে হবে, যেহেতু আমি আর আপনি অন্ধকার কবরে যাব, এই জন্য যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে,
সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এই জন্য মুসলমান অন্ধকার কবরে যাওয়ার পর একদম যেমন ভাবে খালি হাতে আসছি আবার খালি হাতে চলে যেতে হবে। দুনিয়ার জমিনে আপনি কি করবেন, এই আমলগুলা কিভাবে শিখবেন, কবরের সামানা কিভাবে তৈরি করবেন, বিভিন্ন ইবাদত ভালো কাজ কিভাবে করবেন, এই জন্য আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আলেমদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হতে না পারো, আও মুত্তাবিআন, আলেমের অনুসারী হও। আলেম যেভাবে চলাফেরা করে, যেভাবে ইবাদত করে, তাদের থেকে দেখে দেখে তুমি ইবাদত শিখো। আও মুহিব্বান, যদি এটাও না হতে পারো, আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খাবিসান, তুমি 4টা হইবা, 5 নাম্বার হইও না। ফাতাহলিক, যদি তুমি 5 নাম্বার মানে বিদ্বেষী হও, আলেম বিদ্বেষী হও, তাহলে তোমার দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, আমি আর আপনি প্রতিজ্ঞা করি প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা হুজুরকে মুহাব্বত করব। মুসলমান আপনি শান্তিতে থাকতে পারেন,